গোবিন্দ মন্দিরে গোবিন্দ নাম, সেই উপলক্ষে মহতি হরিবাসর এবং ভক্ত সেবা, প্রভু সেবার আয়োজন। তাহলে এই ভক্ত সেবা, প্রভু সেবা, ভক্ত মুখে প্রভু সেবা। বলে না পাঁচ চক্রে ভগবান হু, যদি পাঁচজনে বলে ভালো হয়েছে, ভগবানও বলবে ভালো হয়েছে। পাঁচজনে বললে যদি বলে নষ্ট হয়ে গেছে, ভগবানও বলবে শেষ হয়ে গেছে। আর আজকে সেবা হবে ভক্ত মুখে ভগবানের সেবা। তাহলে ভগবান কি সেবা করবেন? এই যে চাল ডাল নৈবেদ্য, কত ফল ফুলাল, এইসব সেবা করবে কি? বলছে না। তাহলে ভক্ত মুখে কি সেবা করবে? না, ভক্ত মুখে নামামৃত পান করবে। তাহলে ভক্তর মুখে ওই একত্রিত হয়ে যখন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এই হরিটুকু এটাই হবে ভগবানের সেবা। তাহলে নামরূপ সেবা। তাহলে আসুন সকলে মিলে একটা প্রশ্ন পদাবলীর মধ্য দিয়ে আমরা সেবা গানের মাধ্যমে প্রবেশ করব। রাধে রাধে। ওরে ধন নিত্যা ওরে প্রতিপুর আমার গৌর চন্দ্র, আরে ধরে নিত্যা আরে প্রতিপুর গৌর চন্দ্র, ধন মোর নিত্যা নন্দ, আমার প্রতিপুর ওই গৌর চন্দ্র, আমার ধর্ম আগে প্রতিপুর গৌর পরিষ্কার শুনতে পাচ্ছেন? তাহলে পদাবলী কি বললো? ধন আমার নিত্যানন্দ, ধন। তাহলে নিতাই ধনে ধনী যারা। তাহলে এই যে গৌরপদ ভক্তমন্ডলী বলছে কিসের এত আনন্দ? বলে আমরা যে ধনের ধনী, আমরা নিতাই ধনে ধনী। বলে নিতাই ধন সেটা কেমন? বলে এ ধনটা এমন ধন, ধন আমার নিত্যানন্দ। এ ধন যত বিতরণ করবেন, যত বিলাবেন, ধন তত বাড়বে। আপনি বলবেন জয় নিতাই, আপনাকে থেকে আরেকজন বলবে, তাকে থেকে আরেকজন বলবে, ধীরে 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 সবাই দেখবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে নিতাই ধনী ধনী যারা, তাদের ধন বৃদ্ধি লাভ। আর বিষয় ধনী ধনী যারা, যত বিলাবেন তত রাস্তার ভিখারি হয়ে যাবে, খেতে পর্যন্ত পাবেন। যারা বিষয় ধনী ধনী, বিষয় মানে ধন সম্পত্তি, টাকা পয়সা, যত বিলাবেন তত শেষ হবে, ধীরে ধীরে অভাব।
এসেছেন, এরা প্রত্যেক হলো নিতাই ধনের হরি। এ ধন ওরা বানায়, যত বলবেন তত বাড়বে। আর প্রতি যে তোমাদের এত অহংকার, তোমাদের এত স্বাচ্ছন্দ্য, এত নির্ভয় কেন? ওই যে আমাদের একজন অভিভাবক আছে, কে না আমাদের প্রতি, এই যে ঘরে যে প্রতি আছে বলছে সাজানো প্রতি, এই প্রতি কি করে না এই প্রতি যতক্ষণ পর্যন্ত কর্ম করে ততক্ষণ ভালোবাসে, আর কর্ম করার ক্ষমতা হারিয়ে গেলে আর খাতির করে না। কিন্তু আমাদের একজন প্রতি, যে প্রতি না ওই গৌর হই, সকলের অভিভাবক, এই প্রতি আমাদের, তাকে ডাকলেই সে আমাদের সহায়। যখনই ডাকি, রাত্রে, দিনে, দুপুরে, সকালে, কোনো সময় না। আর এই যে বেঁচে আছি, ওই বেঁচে আছি কিসের জন্য জানো? প্রাণ। এই যে প্রাণ মোর যুগল কিশোর রাধা গোবিন্দ দুজনে বিরাজ করছে। কোথায়? হৃদয়। কাদের কাদের বিরাজ করছে? সবার বিরাজ করছে, সবার বিরাজ করছে, কিন্তু কারো ঘুমিয়ে আছে, কারো জেগে আছে। কাদের জেগে আছে, কাদের ঘুমাচ্ছে? বলে প্রত্যেকের মধ্যে রাধা গোবিন্দ বিরাজ করছে, প্রাণ স্বরূপ আছে। বুঝতে পারবেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন, এখনই বুঝতে পারবেন। নাকের কাছে হাতটা রাখুন, বাতাস রূপে আসছে আর যাচ্ছে। নিঃশ্বাস রূপী রাধা কৃষ্ণ দুজনে আমাদের হৃদয় মন্দিরে বিরাজ করছে, একবার আসছে, একবার যাচ্ছে, আসছে আর যাচ্ছে। এ কারো ঘুমন্ত, কারো জাগন্ত। যাদের জাগন্ত তারা কি বলে? জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। আর যাদের ঘুমন্ত তারা কিছুই বলে না। তাহলে আমাদের প্রাণ, আমরা বেঁচে আছি রাধা গোবিন্দের জন্য। আর কি অহংকার আমাদের? ওরে অদ্বয় দয়া তারপরে ঘরের বাসি ঘর সারো, তারপরে বাইরে। সেরকম এই জগৎ সংসারে যার সংসার গোবিন্দের সংসার, এই গোবিন্দের সংসারে নিয়ম আছে, যদি আমাদের আচরণ করতে হবে। কি আচরণ? না স্বয়ং অদ্বৈত প্রভু যে আচরণ করেছিল। কি আচরণ করেছিল? প্রত্যেকদিন গঙ্গা স্নান করতো, আর একটি করে তুলসী পত্র দিত, আর ভগবানকে ডাকতো, প্রভু তুমি এসো, তোমার অগণিত ছেলে মেয়ে এরা পথ খুঁজে পাচ্ছে না, এরা দিশা হারিয়ে ফেলেছে, এদের অতি সহজ পথ তুমি বলে দাও প্রভু, তুমি এসো। ওই অদ্বৈত প্রভু আচরণে মহাপ্রভু এলেন নবদ্বীপ। আমাদের আচরণ কি না অদ্বৈত প্রভু যেমন করে মহাপ্রভুকে এনেছেন, আমরা সেইভাবে ঢুকেছি। এটাই আমাদের আচরণ। গদাধর মোর কুল গদাধর, যে গদাধরকে বামে নিয়ে মহাপ্রভুর এত আনন্দ। মহাপ্রভুর বামে আছে পঞ্চতত্ত্ব ছবিটা দেখবেন, বাঁ দিকে যিনি আছেন উনি হলেন গদাধর। ওই যে গদাধর মোর কুল, ও যেমন মহাপ্রভুর সঙ্গ পেল, কাছের মানুষ হলো, আমরাও সেরকম হতে চাই। কবে হবে? দশ নরহরি হরি দাস নরহরি। আজকে নরহরিকে, আজকে নরহরি হলেন গোস্বামী ঠাকুর। প্রভু সেবা দিচ্ছেন, প্রভু সন্তুষ্ট হচ্ছেন। ওই দিনটা আমাদের কবে হবে, ওটাই আমাদের বিলাসিতা। আর আমাদের কি আশা?
বৈষ্ণবের বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে কি? মানে কোন বাবাজি বৈষ্ণবকে ডেকে এক থালা সেবা দিয়ে তার কাছ থেকে প্রসাদ নেওয়া, ওটা উচ্ছিষ্ট নয়। ও উচ্ছিষ্ট গ্রহণ করলে আপনার রোগও হতে পারে। তাহলে বৈষ্ণবের কোন উচ্ছিষ্ট? বলে বৈষ্ণব কারা? আজকে আপনারা যারা এসেছেন সবাই হলেন পরম বৈষ্ণব। এই বৈষ্ণবরা যখন একত্রিত হয়ে একসঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এই যে বৈষ্ণবের মুখের হরিধ্বনি, এটা উচ্ছিষ্ট। এই উচ্ছিষ্টটা গ্রহণ করে যদি আমি বলতে পারি হরি, তবেই হবে বৈষ্ণবের উচ্ছিষ্ট। তাহে মোর মনোনিষ্ট। তর্পণ আমার বৈষ্ণবের নাম তর্পণ। তর্পণ কারা করে? ব্রাহ্মণ তর্পণ করে। এই যে দেবীপক্ষ আসছে মহালয়ার থেকে, এবং যত ব্রাহ্মণ আছে সকালে কেউ নদীতে, কেউ পুকুরে, কেউ খালে ওই এক কোমর জলে নেমে ওইটা ধরে পিতৃতর্পণ করে বা পূর্বপুরুষ থেকে জল দান করার জন্য। ওই যে ব্রাহ্মণগণ যজ্ঞসূত্র ধরে তর্পণ করে যে লাভ হয়, এই হরিবাসরে বৈষ্ণবের বৈষ্ণব সঙ্গ করে এদের হরিধ্বনি কানে শুনে যদি একবার হরি বল বলতে পারি, ওই ব্রাহ্মণের তর্পণের সমান। হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি হরি। তাই কি বললেন? ওগো তর্পণ বৈষ্ণবের তর্পণ বৈষ্ণবের বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি। হরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি। এই বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি। হরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি। বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের আপনারা ভক্তমন্ডলী, এই আপনাদের মতো ভক্ত সঙ্গ করলে কি হয়? আপনারা সকলে পরম বৈষ্ণব, বলে বৈষ্ণবের পদধূলি, বলে এইরকম বৈষ্ণবের পদধূলি দিলে কি হয়? স্নান করি। কি স্নান? সব থেকে বড় স্নান কি বলুন দেখি? সব থেকে বড় স্নান কোনটা? গঙ্গা স্নান। হ্যাঁ, গঙ্গা স্নান। তাহলে বলছে হাজার হাজার টাকা খরচ করে গঙ্গায় ডুব দিলে যে পুণ্য ফল হয়, তার শতগুণ পুণ্য হয়। এই আজকের এই বৈষ্ণবগণ এসেছে, এদের মধ্যে বসে এদের পদধূলিতে যদি গড়াগড়ি দেওয়া হয়, গঙ্গা স্নানের থেকেও বড় পুণ্য। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি, বৈষ্ণবের নামের তেগুল। আর এই বৈষ্ণবগণ যখন সকালে মিলে একত্রিত হয়ে হরিধ্বনি দিচ্ছে, তখন আপনি এই হরিবাসনটা তো ভরে যাচ্ছে এই হরিধ্বনিতে। বলছি এই যে এতগুলো কথা হলো, বলছে এগুলো কোনো পদকর্তার কথা নয়, পদকর্তা লিখেছে, প্রমাণটা দিয়েছে যে অবিচার করিয়া আমার ভক্তির আচ্ছাদনে
হরে বল। তাহলে এই কথাটি এতগুলো কথা বললোতে না ভাগবত মহাপুরাণ। আর কি বললো? অগ বৃন্দাবনে চবুতরা তাহে মন ভরা আমি বৃন্দাবনে চবুতরা তাহে বড় এই বৃন্দাবনে চবুতরা ওরে তাহে মন ভরা আমার বৃন্দাবনে কবুতরা তাহে বড় এত সুন্দর কথা বলে যিনি লিখলেন তার নামটা কি? ওগো কহে দিল আমার নরোত্তম শেষের কথাটা কি বললেন? বৃন্দাবনের চবুতরা, বৃন্দাবনের কথা বললেন। তাহলে বৃন্দাবন কোথায়? সে তো বাবা উত্তর ভারত, উত্তরপ্রদেশ। তো সেখানে কি সকলের যাওয়া সম্ভব? এমন মানুষকে সারা জীবনও সে 10,000 টাকা রোজগার করতে পারবে না, তাহলে তার কি বৃন্দাবন যাওয়া হবে না? বলে বৃন্দাবন গেলে কি হয়? মনের পরিবর্তন হয়। আর এখানে কোন বৃন্দাবনের কথা বললো পদকর্তা? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে বৃন্দাবন। তাহলে এই তো আজ বৃন্দাবন তৈরি হয়েছে। বৃন্দাবনে গেলে শুনতে পাবেন রাধা রানী কি রাধে রাধে। এখানে তো বাবা রাধা নাম হচ্ছে, এটা অখণ্ড অবিরত হয়ে চলেছে। আজকের এই বৃন্দাবনে যারা আসবে ওই বৃন্দাবনে গেলে সেটা পাবেন না, এই নব বৃন্দাবনে সেটা পাবেন। বৃন্দাবনে চবুতরা পাখিরা যেমন কলরব করে আর ভক্তবৃন্দ সকালে হরি নামের কলরব। হেদিন নরোত্তম বলে ওই চরণে দিও মতি, আমার ওই চরণে দিও মতি, আমার ওই চরণে দিও মতি। ওগো হয়ে না যেন ওরে প্রেমতি, ওই চরণে দিও মতি। আমার ভজ ভজ সবাই নিতায়, ওই চরণে দিও বৈষ্ণব পদাবলীর মাধ্যমে আমরা সেবাগানে প্রবেশ করি। পদাবলী বুঝতে পারলেন, বৈষ্ণব সেবা কি সেটা জানতে পারলেন, বৃন্দাবন কোথায়, যতগুলো কথা হলো ভাগবত পুরাণ তার প্রমাণ দিচ্ছে। বৃন্দাবন যাবেন হাজার হাজার টাকা খরচ করে, গুরু ছেড়ে গোবিন্দ ভাজে সেই পশু নরকে মরে। গুরু ছেড়ে গোবিন্দ ভাজে সেই পশু নরকে মরে। গুরুকে বলে আদি গুরু হলো মাতা পিতা। তাহলে মা বাবার চরণ ধরো, তাদের আশীর্বাদ গ্রহণ করো, তারপর ওই গুরু চরণ ধরে গুরুদেব দীক্ষা দেবে। গুরুদেব যদি বুঝতে পারে তখন বলো কি নিত্য সেবায় ব্রতী হবে। তাহলে গুরু ধরলাম না, আগে ওই গুরুর কাছে চলে গেলাম, আগে নিজের গুরু, ঘরের গুরু,
করে গুরুকে গোপন করে যদি বৃন্দাবন যাই, ওই বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র বলবে দূর হয়ে যায়, তোর মতো ভক্তর আমার প্রয়োজন নেই। নামটাই হলো ধর্ম কর্ম। পৃথিবীতে যত কর্ম আছে, কর্ম করার আগে প্রথমে ভাবতে হবে যে কর্মটার মধ্যে ধর্ম বজায় থাকছে না, কোনো পাপ হচ্ছে না, কাউকে ঠকাচ্ছে না। এটা হলো সব থেকে বড় ধর্ম। কর্ম করলেই ধর্ম হয়, কিন্তু করার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে, যেমন অধর্ম না হয়। এর থেকে বড় ধর্ম আর কিছু না। আজকে সেবা হবে ভক্তমুখে ভগবানের সেবা, ভক্তমুখে ভগবানের সেবা। তাহলে ভগবানের জন্য এত সব সেবা করবো, এমন হচ্ছে ভগবানকে সেবা করে না। স্বয়ং ব্রহ্মা ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, মর্তধামে তোমার ভক্তরা কলিযুগে ওই হাজার হাজার মালসাতে মাটির মালসায় কত দামি দামি ফলমূল নৈবেদ্য দিয়ে এই যে ভোগ সাজায়, প্রভু তুমি কি সেটা সেবা করো না? ভগবান বলছে, সেবা কি করি না গো? সেবা করি, আমি নিজে সেবা করি না, নিজের সুখকে সুখ বলি না, আমি তবে কেমন করে সেবা করো প্রভু? বলছে, ভক্তরা যখন আরাধনা করে আমায় ডাকে, ভক্তের ডাকে আমি গোলক ছেড়ে মর্তধামে আগমন করি। আর কি করো প্রভু? তারপর আমার ভক্তরা নাম সংকীর্তনের মাধ্যমে যখন মানসায় মানসায় ভোগ লাগায়, আমি তখন মনের আনন্দে ভক্তগণের সঙ্গে নিচে নিচে হরিনাম করি। হরিবল হরিবল। তাহলে এই যে আপনারা একত্রিত হয়ে ওই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল বলছেন, এটা আপনারা বলছেন না, এটা ভগবান বলাচ্ছে। ভগবান প্রত্যেকের মধ্যে বিরাজ করছে, তাই তো বলতে হচ্ছে। যখন মানসায় মানসায় ভোগ লাগায়, তখন আমি ভক্তগণের সঙ্গে মিলিত হয়ে যাই, তাদের সঙ্গে হরি হরি বলে বলি। তাহলে প্রভু সেবাটা কখন করো? সেবা করি, ওই সেবা দেওয়ার জন্য ওই যে ভক্তরা হরিনাম সংকীর্তন করছে, আর একজন আছে গোসাই ঠাকুর, সে যখন নিবেদন করে, যখন নিবেদন হয়ে যায় তখন আর ভোগ থাকে না। যখন নিবেদন করে তখন আমি দৃষ্টি সমর্পণ করি, তখন আমি প্রসাদ সেবা করি না। তাহলে কখন করো? যখন ওই কমিটির ছেলেরা ওই সকলের নাম ধরে ধরে ডাকে, দেখবেন অমুক দাদা একটা মানুষ, ভক্তরা আবার হাতে করে প্রসাদ নিয়ে যে যার বাড়ি যায়, আমিও ভক্তের পিছনে পিছনে বাড়িতে যাই। আবার ওই প্রসাদ যখন ভক্ত একত্রিত করে এক জায়গায় মাথা চক্রা করে, সকল সদস্যরা হাতে হাতে যখন প্রসাদ দেয়, আমি তখন কোথায় থাকি জানো? আমি তখন আর মন্দিরেও থাকি না, বৃন্দাবনেও থাকি না, আমি ভক্তের কণ্ঠে বসে যাই। আর ভক্ত যখন সেবা করে, তখন ওই ভক্ত দ্বারা আমি তার কণ্ঠের সাধনা গ্রহণ করি। তখন আমি ভক্ত মুখে সেবা করি। আমি ভক্ত সেবা
আপনার আমার মুখ দিয়ে ভগবান সেবা ভক্ত প্রসাদ সেবা করে যে বলে বড় চমৎকার হয়েছে, ভগবানেরও ভালো লেগেছে। আর ভক্ত মুখে যদি ভালো না লাগে ভগবানেরও লাগবে, ভগবানেরও লাগবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। কল্পতরু মানে কল্পনার বৃত্তি, যে যেমন করে কল্পনা করতে পারে। কল্পতরু মানে কি? মানে কল্পনার গাছ। কেউ টাকার গাছ মনে করতে পারে ভগবান টাকার গাছ, কেউ মনে করে ভগবান সুখের গাছ, ভগবান পারাপারের গাছ। এই সংসার জগতে সবথেকে বড় গাছ ভগবান, যে যেমন করে নিতে পেরেছে। যে টাকা চেয়েছে তাকে টাকা দিয়েছে, যে ধন চেয়েছে ধন দিয়েছে, যে জন চেয়েছে জন দিয়েছে, যে যেমন চেয়েছে তেমন দিয়েছে। এখন আমরা বলবো তাহলে আমাদের এই ভগবানের বাজার এসেছি, ভগবান যদি আমাদের দেহ মধ্যে সবসময় থাকে তাহলে আমাদের এত দুঃখ কেন? এই পৃথিবীতে আমরা কেউ সুখ পাই না, সবাই দুঃখ ভোগ করি। যার জন্য আজকে ভোগ। আজ কি ভোগ? আমরা যে ভোগটা করি শুধু দুর্ভোগ, অশান্তি ভোগ, যন্ত্রণা ভোগ, জ্বালা ভোগ, যত রকমের রোগ ভোগ, শোক ভোগ, যত রকমের দুর্ভোগ আছে সব ভোগটা করেছে, একমাত্র সুখ ভোগটা করতে পারি না। বলুন তো জগতে কেউ সুখী আছে? কেউ সুখী না। তাহলে আমাদের এত শোক ভোগ, এত রোগ ভোগ কেন? বলে এইটা হলো আমাদের দোষ। কেন না? আমরা ওই আসবার আগেই কথা দিয়েছিলাম। কাকে কথা দিয়েছিলাম? না এই জগৎ সংসারে এই যে বাবা, ওই তো সাজানো বাবা, এই বাবাকে ভালোবাসলে কি করতে হবে? না তোমাকে সারা জীবন কাঁদতে হবে। ওই বাবা যখন আমার কাছ থেকে ছেড়ে চলে যাবে নিজ ধামে, তখন ওই বাবার জন্য ছেলে কাঁদবে। ওই বাবার জন্য ছেলে কাঁদতে কাঁদতে চোখের জল শেষ হয়ে যাবে। আসল বাবার জন্য কাঁদার জন্য আর তখন চোখের জল থাকবে। এগুলো হচ্ছে মিছে মায়া, মায়া নয়, মিছে মায়া। মানে বাবা দিতে পারে বলে তাই বাবা বলে বাবাকে ভালোবাসে। আর বাবা যদি সন্তানকে দিতে না পারতো বাবাকে বাবাও বলতো না, কেউ ভালোবাসে। কিন্তু যখন মাতৃগর্ভে ছিলাম তখন আসল যে বাবা, আমার বাবা, তোমার বাবা, জগতের বাবা, ওই কৃষ্ণচন্দ্র বাবা। ওই কৃষ্ণচন্দ্র বাবা ওই পঞ্চম মাস থেকে মায়ের গর্ভে যাতায়াত করে, জীবের সাথে কথা বলে। পঞ্চম মাসেতে জীব আকার প্রকার হয়, ষষ্ঠ মাসেতে জীবের অঙ্গ প্রত্যঙ্গ হয়, সপ্তম মাসে জীবের পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ, পরমাত্মা কৃষ্ণচন্দ্র ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়, কথোপকথন হচ্ছে। অষ্টম মাসে জীবের ভগবানের সঙ্গে কথোপকথন। কি রে কেমন আছিস? ভালো লাগে না তো? এই বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা, বড় অসহ্য। আমাকে ধরাধামে নিয়ে চলো প্রভু। 8 মাসে যত কথা সব ভগবানের সঙ্গে হয়ে যাচ্ছে। গিয়ে কি করবি? না প্রভু তুমি তো আমার বাবা। বলে সেখানে গেলে আমাকে আর পাবি না। তোর বাবা হওয়ার জন্য একজন সেজে বসে আছে, তাকে বাবা বলতে হবে, আমাকে আর পাবি না। কেন না? এরা সবাই মায়াবাদী। এরা মায়াবাদী। যেখানে মায়া থাকে সেখানে তো আমি থাকি না বাবা। তাহলে আমি প্রভু যাবো। সে কি রে যাবি নাকি? যদি না যাস তুই তো মাতৃ হত্যার পাতকী হবি, তোকে যেতে হবে। যে কি করবি? বলে যে বলছে কি করবো প্রভু? এই যে প্রথমে যে নয়ন দিয়েছ, আগে ঘুম থেকে উঠে তোমার রূপ দর্শন করবো। আর কি করবি? এই সুন্দর দোকানে হাত দিয়েছ, সকালে ঘুম থেকে উঠবো, আগে মুখ টুক দেবো, স্নান সারবো, তোমার চরণে আগে ফুল তুলসী অর্পণ করবো। আর কি করবি? আর এই যে বদনটা দিয়েছ, এই যে কথা বলতে পারছি, আগে বলবো জয় নিতাই, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। তোমার নাম বলবো আগে। তোমার নাম মানে বাবার নাম, আগে বাবার নাম ধরে রাখবে। আর কি করবি? না দুখানা যে চরণ দিয়েছ, ঘুম থেকে উঠে আগে তোমার কাছে যাবে। তো সবাই কাছে ঠাকুর ঘর আছে, বলছে সবাই কার আছে? তুলসী মঞ্চ তো সবার আছে। তাহলে ঘুম থেকে উঠে তুলসী মঞ্চে গিয়ে তোমাকে আগে নমস্কার করবে। তারপর পায়ে হেঁটে যেখানে মনে যায় সংসার চালানোর জন্য কাজে যাবে।
তাহলে এতগুলো কথা আমার বাবাকে দিয়েছি, আমরা সবাই দিয়েছি, প্রত্যেকে আমরা এই কথাটা দিয়েছিলাম বাবাকে, যে যার বাবা। এবারে ধরাধামে যেই না এলাম, বাবাকে দেখতে পেলাম না। বাবাকে দেখতে না পাওয়ার জন্য ওই শিশুটা কান্নাকাটি করছে। তখন মা করলো কি, মা ভাবছে ছেলেটা স্তন পান করবে। তখন তো মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ধাত্রী মাতা কি করলো, গাভী মাতা, আদি মাতা হলো গাভী মাতা, গাভী মাতার দুধ মুখে দিল। যেই না মুখে দিল, ছেলে শান্ত হয়ে গেল। ওই মায়ের যখন জ্ঞান ফিরল, মা তখন 7 রাজার ধন ওই মানিক বলে কোলে তুলে নিল। আর কোলে তুলে নেওয়ার পর মা যখন ওই মাতৃদুগ্ধ পান করিয়ে দিল, মায়া প্রবেশ করে গেল, ভগবান কাছ থেকে ছেড়ে চলে গেল। এই এতগুলো যে কথা বললাম, সব কথা কিন্তু ভুলে গেল। এবারে মায়ের ভালোবাসাতে এমন আবদ্ধ হয়ে গেলাম, ওই 2 মাস 4 মাস 6 মাস 1 বছর তখন একটা দুটো কথা বলতে আরম্ভ হলো। তখন মা প্রথমে শিখাচ্ছে বল মা, ওইটা শোনার জন্য মায়ের এত কষ্ট। বল মা, বল মা। ওই যখন মা প্রথম দেখেছে, মায়ের আনন্দে মন ভরে গেছে। বারবার বলা হচ্ছে বল মা। তখন বাবা এসে বলছে বল বাবা, দাদা এসে বলছে বল দাদা। এই মা বাবা দাদা কাকা জেঠা জেঠু মাসি মেসমশাই পিসিমা পিসেমশাই এদের মধ্যে আবদ্ধ হয়ে গেল, ভগবানের কথা ভুলে গেল। আমি ভগবান হলো আমার বাবা, তোমার বাবা, সবার বাবা। ভগবানকে বলেছিলাম হরিনাম করব, অঙ্কে তিলক সেবা করব, তোমার চরণে তুলসী দেব। এতগুলো কথা বলেছি, কটা কথা যদি বলুন, বলুন যদি কটা কথা পালন করি? কেউ করি? কেউ করছি কি? তাহলে আমার বাবাকে কথা দিয়ে আমি রাখতে পারিনি, আর আমরা সাজানো বাবা মা হয়েছি। যদি ছেলের কাছে সুখ চাই, ছেলে আমাদেরকে সুখ দেবে? আমাদের কর্মফল আমরা ভোগ করছি, যেমন কর্ম করেছি তেমন ফল হয়েছে। তার জন্য আমাদের এত দুর্ভোগ। এই দুর্ভোগটা শুধু ফল হবে তবে না, আজকের মতো হরিবাসরে যোগদান করে এই ভক্ত সঙ্গ করে যদি কেউ হৃদয় গৌর প্রেমানন্দে হরে হরি হরি আমি হরি বল রাধা মদন হের আমি রাধা আমি যাব হরিবাসরে হরি বললেই সমস্ত দুর্ভোগটা সুখভোগ হবে। তাহলে আসুন আবার সেবাগানে প্রবেশ করি। আজকের সেবাগান ভক্তের বাড়িতে ভগবানের সেবা। ভক্তের নাম গৌরীদাস, জায়গাটির নাম হলো অম্বিকা।
কত গৌরী দাসের রাধে রাধে আমন্ত্রণে দেখো যতে কম আমার গৌরী দাসের আমন্ত্রণে দেখো যতে কম অন্তরণে আমার গৌরী দাসের আমন্ত্রণে তারা এলো সবে অবতারা এলো সবে এলো সবে এই অমৃতা তারা এলো সবে হরিবল হরিবল সবাই তো এসেছে সবাইকার নজর কোন দিকে বলুন দেখি এই হরি মন্দির ও যতে কম সবে প্রেমানন্দ রসের হাসি ও দেখো যাতে মহান্ত আছি প্রেমানন্দ রসের হাসি কিসের এত আনন্দ তারা তো দর্শন পেয়ে গেছে সবার মাঝে গৌর হরি বিরাজ করছে আর রাধা গোবিন্দ এই বক্ষ মাঝে এই হৃদয় মন্দিরে বিরাজ করছে তাহলে যাদের মন্দির ভালো তারা রাধা গোবিন্দ দর্শন করছে আর এই বক্ষপানে গৌর হরি দর্শন করছে বারবার দেখছে তারা নীরব হয় বারবার ঘুরে ঘুরে দেখছে তারা দুটো করে গৌর মুখ তারা বিরোধ হয় একবার যেটা সাধু হচ্ছে না বারবার দেখছে তারা বিরোধ হয় ওরে গৌর মুখ নীরব করে গৌর মুখ ভক্তমন্ডলী একই নাম তো নাকি রাধা গোবিন্দ জয় আর একই নিয়ম যতবার শুনবেন ততবার নতুন নতুন মনে হবে এই হরিনাম সংকীর্তন ছাড়া অন্য যত ভালো গান বলুন দুবার চারবার পাঁচবার 10বার শুনুন তারপরে মনে হয় এটা শুনেছি এটা দেখতেছি কিন্তু হরিনাম একই নাম প্রতিদিন হচ্ছে বারবার হচ্ছে এই একটা নামকে ঘুরেছে রাধা গোবিন্দ বলে
তত পুরনো হয় না, যতবার শুনছি তত নতুন নতুন মনে হচ্ছে। আর তাই তো ভক্তরা এই নামটা যাদের বদলে হচ্ছে, যারাই হরিবল বলছে তাদেরকে দিচ্ছে বারবার। ওরা তাদের হলো যেন ভক্তবৃন্দরা সবসময় দর্শন করছে, সবসময় দেখছে, তবু ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে বলতে কি আনন্দ, হ্যাঁ? কখন এনে দাদা ভালো আছে, এটাই ভক্তের সঙ্গে ভক্তের মিলন। দেখার সঙ্গে সঙ্গে জয় নিতাই, রাধে রাধে, আমি এসেছি, আমিও এসেছি, জয় নিতাই। এই যে আনন্দ, এই আনন্দটা অন্য কোথাও হবে কি? কোনদিন হবে, কোথাও হবে, কখনো হবে। এটা আনন্দের জায়গা। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মধুর হরিনাম। কিন্তু হরিনাম তো প্রচার হয়েছে, প্রত্যেক গ্রামে প্রত্যেকের মুখে হরিনাম হচ্ছে। আর হরিনাম কেন করতে বলছে? বলে বিপদ খণ্ডন হয়। তাহলে এখন বর্তমান যুগে যত হরিনাম হচ্ছে, তত চুরি, তত রাহাজানি, তত ডাকাতি, তত মারপিট, খুনাখুনি হচ্ছে। তাহলে কি হরিনামটা হচ্ছে না? বলছে না, হরিনাম হচ্ছে, হরিনাম হচ্ছে। একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ। তারপরের লাইনেই বলছে চৈতন্য চরিতামৃত, কোটি জন্ম করো যদি হরিনাম সংকীর্তন, তথাপি নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। যতই হরিনাম কর তোর কৃপা হবে। কাজে তারা একবার বললে হবে, আর তারা কোটি জন্ম বলতে হবে না। বলুন দেখি, এটা ভাবার বিষয়। একবার বললে কাদের হবে? বলে যারা বিনিময়ে বলে না, সেটা কারা? সেটা হলো আপনারা। আপনাদের নিমন্ত্রণ করেছে কি আমন্ত্রণ করেছে? নিমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে পার্থক্য কি? না, নিমন্ত্রণ করলে কি হয়? নিমন্ত্রণ করলে চেয়ার টেবিল লাগে, খাতির করতে লাগে। নিমন্ত্রণ করলে কি অনুরোধ দাদা? নিমন্ত্রণ না করলে চেয়ার টেবিল দিতে হবে, খাতির করতে হবে, হ্যাঁ, দামি দামি খাবার দিতে হবে, ফ্রিজের থেকে ঠান্ডা জল দিতে হবে, অনেক কিছু দিতে হবে। তবে নিমন্ত্রণটা সফল হয়। আর আমন্ত্রণ কোথায় হয়? একমাত্র হরিবাসীর আমন্ত্রণ। আমাদের এখানে হরিনামের সংকীর্তন হচ্ছে তো, সকলে যাবে। এই যে আমন্ত্রণ, এই আমন্ত্রণে কোনো খাতির নাই। ডাক্তার, কবিরাজ, বৈদ্য, মাস্টার, প্রফেসর, অফিসার, ফরেস্টার, সে আসুক, সবাই এক আসনে বসেছে। আর কারো কোনো অভিযোগ না, গরম লাগলে অভিযোগ করে না, ঠান্ডা বাতাস পেলে অভিযোগ করে না, প্রসাদ এতটা পেলে অভিযোগ করে না, একটু পেলেও অভিযোগ করে না। এটা বলছে আমন্ত্রণ, এটা বলছে আমন্ত্রণ। আর এই আমন্ত্রণ করে যে ভক্তরা আসে, আর এই ভক্তরা একত্রিত হয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। এই যে আপনারা হরিনাম করলেন, হরি বল বললেন,
হচ্ছে না, ওই আপনাদের মুখের ধ্বনিটা যতটুকুই হলো অতটুকুই হলো। এটা আপনাদের একবার হরি বললেই হয়। আর কোটি জন্ম কারা? এই যে আমাদের মতন সম্প্রদায় যারা এসেছে, আমরা যদি কোটি জন্ম হরিনাম বলি, লাফিয়ে লাফিয়ে বলি, যত বলবো তত পাপ হবে। কেন? তাই যে বলার ভেতরে ছড়া আছে, বলার ভেতরে ছলা কলা আছে। যত ভক্ত দেখতে পাবো তত আনন্দ করে হরিনাম করবো। আর যখন কেউ কোথাও থাকবে না, তখন দুজনে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে ঘুরিয়ে হরিনাম করবো। তাহলে যার জন্য এই যে টাকা পয়সা দিয়ে সম্প্রদায় আনে, বলছে এদের মুখে হরিনাম শুনলে কোটি জন্ম হরিনাম করলেও ভগবান কৃপা করবে না। আর আপনাদের মতো ভক্ত যারা নিঃস্বার্থ ভাবে আমন্ত্রণ পেয়ে এসেছেন, আপনাদের মুখে একবার শুনলেই হবে। তাহলে আপনারা হলেন পরম বৈষ্ণব। শুধু বৈষ্ণব নয়, আপনারা কারা জানেন? আপনারা কত, আমাদের কত ভাগ্য আপনাদের মতো ভক্ত পেয়েছি। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে গোবিন্দ বিরাজ করছেন। রাধারানী বাম পাশে আছে। তাহলে বৃন্দাবনে কারা যায় না? ব্রজবাসী। তাহলে ব্রজবাসী কেন বলেছে না? ব্রজের সব থাকে বলে নাম হয়েছে ব্রজরাজ। আর এই ব্রজরাজের ব্রজভূমিতে যারা এসেছে প্রত্যেকে হলেন ব্রজবাসী। আর আপনাদের মতন ব্রজবাসী যে দর্শন করবে সে হলো ভাগ্যবান। আর আমরা ভাগ্যবান, আপনাদের মতো ব্রজবাসী দর্শন হয়েছে। গৌরীদাসের আমন্ত্রণে যতটুকু মহান্ত মানে, মহান্ত কেন বললো? অনেকে বলে তো মহন্ত, বলছে মহন্ত নয় মহান্ত। কেন মহান্ত? বলছে যাদের হয়ে গেছে মোহ অন্ত। মোহ মানে অবশ্যই আপনারা যতক্ষণ এখানে থাকবেন কারো মোহ না। জায়গাটা ছেড়ে দিলেই মনে হবে আমার নাতি বোধহয় ছটফট করছে, ছেলেটা বোধহয় বাড়ি চলে এসেছে, বাড়িতে গরু বাছুর সব কি হচ্ছে। তাহলে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ মহান্ত, মোহ সব দূর হয়েছে। আরে তারাই তো মহান্ত, তারাই তো মহান্ত, তারাই তো মহান্ত, হয়ে গেছে 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 মহান্ত, তারাই তো। হরিবল হরিবল। তাহলে গৌরীদাস আমন্ত্রণ করেছে মহাপ্রভু অম্বিকানগরে এসে গেছে। আমন্ত্রণটা কবে হয়েছে না? 3 দিন আগে রাত্রিবেলায় অধিবাস করে আমন্ত্রণ করেছে, সেদিন থেকে চলে এসেছে। ওই যারা দেখতে পেল তারা ভালো, আর যারা দেখতে পায়নি তারা কি বলছে? এই তোমরা যে এত আনন্দ করছো, ওই গোড়াচার কোথায়? পথে কি দেখলে যেতে বলো না? তোমরা দেখেছ? দেখেছি ওই তো পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। হরিবল হরিবল। তোমার গৌর কেমন দেখতে? জোর করে পাই না যাওয়া, সে কেমন লাগলো? তারে জোর করে পাই না যাওয়া, তোলে দেয় সে যেতে তারে রথে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যাবে আমার গৌর ভগবানে। তোমার গৌর কেমন দেখতে বলো দেখি? নবীন সন্ন্যাসী সেরে রূপে জগৎ আলো করে, রূপে জগৎ আলো করে, নবীন সন্ন্যাসী সেরে বুড়া সন্ন্যাসী না নবী। নবী কারা? কত বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছে? 24 বছর বয়সে। একটা 24 বছরের ছেলেকে দেখুন, যতগুলো ভক্তবৃন্দ আছে সকলের থেকে দেখতে সুন্দর।
তার মুখের তেজ, গায়ের তেজ, মুখের হাসি, সমস্ত কিছু দেখতে দুর্দান্ত। ওই বয়সে সন্ন্যাসী হয়েছে, তার মুখের কথা বলতে আছে। নবীন সন্ন্যাসী সেজে রূপে জগৎ করে। ওরে নবীন সন্ন্যাসী সেজে রূপে জগৎ আলো করে। জোর করে পারে না যাওয়া, জোর করে পারে না যাওয়া, কলকাতায় সে যেতে পারে, পথে কি দেখলে যেতে যারা দেখতে পায়নি তাদের এই উক্তি, তারা জানে গৌর হরি কেমন দেখতে, আর যাদের নজর ভালো তারা সবার মধ্যে গৌর হরি দর্শন করছে। বহু রূপের সম্মুখে তোমার কতগুলো কথা আছে না, কার বাণী বলুন দেখি। বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দাদা বিবেকানন্দ, আমি বিবেকানন্দ। জীবে প্রেম মানে ওই যে ভক্ত সেবা বলছে, ওটা তো বাহ্যিক, ওটা তো লোক দেখানো, ওটা তো সুনাম পাওয়ার জন্য 1000 ভক্ত 2000 ভক্ত সেবা নিয়েছে। তাহলে জীবে প্রেম কোনটা? জীব যেখান থেকে উৎপত্তি ও জায়গাটায় খুব প্রেম করে। পায়ে কাশির কাটা হয়েছে, মুখে ওষুধ খাচ্ছে, পায়ের ঘা ভালো হচ্ছে, বুঝছো তো? ভগবানকে পেতে গেলে আহার, নিদ্রা, মৈথুন, কথা, চলা, বলা সবগুলোকে সাবধানে করতে হবে, ভালো থাকতে। যখন খুশি খাওয়া চলবে না, যেমন যায় খাওয়া চলবে না, যখন খুশি দেওয়া চলবে না, যখন খুশি ঘুমানো চলবে। তাহলে জীব যেখান থেকে উৎপত্তি সেই জায়গাটাকে ধরতে হবে। জীব উৎপত্তি কোথা থেকে তারা জানতে অজান্তে আমরা কত কোটি কোটি জীব তো আগে হত্যা করে দিয়েছি নাকি? রাধে রাধে, সবাই একটু ভেবে দেখুন দেখি। আমরা জানতে অজান্তে কোটি কোটি জীব হত্যা করে ফেলেছি। কোটি কোটি ভক্তি করলে শেষ হবে না, এখন জীব হত্যা করার পরে হরিনাম করতে বসে। বলুন আর কৃপা হবে? হ্যাঁ, আর কৃপা হবে? হরিবল হরিবল। এখন এই যে আরেকটা কথা আছে, তাহলে কোটি কোটি জীব হত্যা করে ফেলেছে, এখন যদি ধরবো বলি আর তো ধরার মতো কিছু না। ঊর্ধ্বরে তা নিম্নগতি সৃষ্টি মূলে বাধা, নিম্নরে তা ঊর্ধ্বগতি তারে বলে রাধা। ধরার মতো আধারটা তৈরি করতে হবে প্রথম থেকে। রাধা মানে আধার, আধার। আর ঘুরিয়ে দিলে ধয়াকার ধয়াকার, উঠিয়ে দিলে ধয়াকার ধয়াকার। শ্রাবণ মাসের ধারা সব নর্দমা কাদা আবর্জনা সব যেমন ধুয়ে নিয়ে চলে যায়, আর ধারা আমাদের তো ধারার মতো সব ধুয়ে নিয়ে চলে গেছে, আর অবশিষ্ট কিছু নাই। এখন ধরবো বললে আর থাকবে? আর আছে কিছু? আর তো কিছুই নাই। দেবত্ব ব্রহ্মত্ব পদ ব্রহ্মচর্য মিলে। ব্রহ্মচর্য বলে মানে ব্রহ্মকে জানার আগ্রহ, জানার ইচ্ছা। আর আমাদের কেমন হয়েছে, এখন ব্রহ্মকে যখন জানতে গেছি, যখন জানতে পেরেছি ওইটাই ব্রহ্ম, তখন তো ওইটা নাই। শেষে তুই অনুতাপ গোড়ায় ছেড়ে দিই, আমরা গোড়াতে ছেড়ে দিয়েছি। তার জন্য বলেছে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে যারাই জীবকে দয়া করতে পেরেছে, ধরতে পেরেছে, তারাই পাবে। আর আমাদের মতো যারা কোটি কোটি জীব হত্যা করে ফেলেছে, তারপরে হরিনাম করলে আর হবে? হরিনাম এত সহজ? যা কর গো রাম গো হরি। আমাদের সবার অবস্থা এখন ও গো, আমি তোমায় চরণ
যা করব রঙ্গ হরি শেষ করে দিয়ে আমরা গৌর চরণ ধরেছি, তবে চিন্তা নেই, সব শেষ হয়ে গেল। গৌর হরি বলছে কিছুই শেষ হয়নি, নামটাই তো পতিত পাবন। পতিত উদ্ধার করবো বলে নাম নিয়েছি পতিত পাবন। চার যুগে যাগযজ্ঞে যে ধর্ম হয়, কলি যুগে অহরাত্রে সেই ফল হয়। চারটা যুগ সত্যতা দাপর কলি, ওই চার যুগ যাগযজ্ঞ করে যে ধর্ম যে কর্ম ফল অর্জন করেছে, কলিযুগে একদিন অহরাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তন করাতে পারলে আরো ভালো। আর যদি কেউ না করাতে পারে, এক রাত্রি জেনে যদি হরিনাম সংকীর্তন সফল করে, ওই চার যুগের যজ্ঞের ফল লাভ হয়। তাই গৌর প্রেমানন্দ হয়। কিন্তু সমস্যাটা কোথায়? রাত্রি 9টার পরে আর কেউ থাকবে না। এত সময় তো যখন হয়নি আর হবে না। এটা তো শুনল ধন্য করেন যুগ, কলিযুগে বলতে ধন্য। কোন যুগে এত ভালো ছিল না। সত্য যুগে 1 লক্ষ বছর মানুষের পরমায়ু ছিল, লক্ষ লক্ষ বছর তপস্যা করলে ভগবান সন্তুষ্ট হতো। মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। এবারে
মানুষের উচ্চতা ছিল অনেক, কত? 28 হাত। তারপর হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের কর্মায় হলো কত? 10,000 বছর। উচ্চতা হলো 14 হাত। তাহলে হাজার হাজার বছর তপস্যা করার পর তবে ভগবান কৃপা করেছিল। তারপর হলো দাপর যুগ। দাপর যুগে পরমায়ু হলো 1000 বছর। উচ্চতা কমে গেল 7 হাত, লম্বা ছিল 7 হাত। এখানে হাজার হাজার বছর তপস্যা করলে তবে যে ভগবান কৃপা করবে। তারপরে হলো কলিযুগ। কলিযুগে পরমায়ু মাত্র 100 বছর, যদি নিয়ম করে থাকে। না হলে ওই 30 থেকে একটু করে বল হরি হরি। তাহলে এই 100 বছর পরমায়ু তো মাত্র 60 বছরের মধ্যে সবাই যাচ্ছে। তার 20 থেকে 25-এর মধ্যে বিয়ে করলো, 30 পর্যন্ত সংসারে ভালোবাসা হলো, আর 30 থেকে 45 বছর পর্যন্ত সংসারটা গোজগাছ করতে চলে গেল। তাহলে তপস্যা কখন করবে, পূজা কখন করবে? করার সময় আছে বলুন দিদি? আর 50 বছর বার্ধক্য, চুল পেকে যাচ্ছে, দাঁত ভাঙছে, হরি বলতে গেল হরি বলা যাচ্ছে না, হরি বল হয়ে যাচ্ছে। তাহলে কখন হবে? তার জন্য ভগবান অতি সহজ করে দিল। কিছু করতে হবে না, পূজা করতে হবে না, কোথাও যেতে হবে না, বললেই হবে। বললেই হবে। বলে যে বলতে পারে না সে বলছে কানে শুনলে হবে, যে কানে শুনতে পারে না চোখে দেখলেই হবে, যে দেখতেও পায় না শুনতেও পায় না বলে ভক্তের মাঝে ভক্ত পদধূলিতে ঘোরা করে দিলেই হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। তার জন্য কলিযুগ ধন্য, শুধু বললেই হবে। যদি একদিন সারা রাত্রি ব্যাপী সারা রাত্রি যদি হরিনাম শোনা যায়, 4টা যুগের ফলের সমান ফল পায়। কিন্তু এক রাত্রি কেন, 1 ঘন্টা বসে থাকলে অমর টমর গেল রে বাবার। যাই হোক, এখন আমরা গৌর চরণ ধরেছি, গৌর হরি আসছে। নাগরী গো আমার গৌর এসেছে, নাগরী গো আমার গৌর এসেছে। দেখে যাবে আমার গৌর এসেছে, দেখে যাবো আমার গৌর এসেছে। ওগো গৌর এসেছে গো আমার নিতাই এসেছে, গৌর ওগো গৌর এসেছে গো আমার নিতাই এসেছে।
সত্যি সত্যি এসেছে, গৌর হরি এসেছে। আর প্রমাণ কি? না গৌর হরি এসেছে বলে বুঝতে পারবো কি করে?